सा रे गा मा পা ধা নি সা, মানে ব্রেন চাইছে না উপরে যেতে, রেজিস্টার নোটটা রেজিস্টার করতে পারছে না ব্রেন। মানে সা রে গা মা পা ধা নি সা এরম বলে। সবাই কিন্তু আমরা গান শিখতে পারবো না। যদি আমি 100% হিসেবে বলি, 100%-এর মধ্যে আমরা 25 কি 30% আমরা যারা যেসব মানুষ আছে তারা গান, বা এই যে আমি সাটা বলবো, তো তারা অনেকেই এর সাথে মেলাতে পারবে না গলাটা, যে সা 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 সা, তারা ফ্রিকোয়েন্সিটা রিকগনাইজ করতে পারছে তাদের মাথা। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো এখানে আমি হারমোনিয়াম নিয়ে আপনাদের সামনে একটা এক্সপেরিমেন্ট শেয়ার করছি। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আমি কোন সাবজেক্ট বা কোন টপিক বা কোন বিষয়ের উপর কথা বলতে চলেছি। আর এটা কোনো আমার বানানো ভিডিও না বা স্ক্রিপ্টেড না যে আমি এটার পরে এটা বলবো। এটা আমি আমার মন থেকে যে কথাগুলো আসছে আমি সেগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করব, যে ইন্ডাস্ট্রি বা আমাদের এই জগতে, সঙ্গীত শেখার জগতে কি ঘটছে, সঙ্গীত শেখানোর নামে কি ব্যবসা চলছে, অথবা কেউ যে গান শিখতে পারবে তার কতটা যোগ্যতা আছে, বা সে কি করে বুঝবে যে সে আদৌ গান শিখতে পারবে কি না। কারণ আমি ছোটোবেলা থেকে একটা জিনিস দেখছি এবং শুনছি এবং উপলব্ধি করছি যে যেটা আমরা চোখের সামনে দেখি সেটা কিন্তু আমরা চাওয়ার চেষ্টা করি বা মানে করার চেষ্টা করি। যেমন আমার ছোটোবেলায় একটা ইচ্ছে ছিল যে আমি সিঙ্গার হব, আমি গান গাইবো, স্টেজে অমুক কাউকে দেখলাম, বা টিভির পর্দায় অমুক কাউকে দেখলাম গাইতে। তখন তো ইউটিউব ছিল না, তখন সোশ্যাল মিডিয়াও ছিল না যে লাইকস বা ভিউস বা মানে কমেন্ট পাওয়ার জন্য গান শিখবো বা গান গাইবো। তখন ছিল একটা মানে ইচ্ছা যে এরকম স্টেজে পারফর্ম করব, এই টিভিতে দেখাচ্ছে, এই স্টেজে দেখাচ্ছে, আমাদের পাড়ার প্রোগ্রাম বা আমাদের গ্রামে যে কোনো অনুষ্ঠানে গান গাইছেন যারা। তো তখন একটা ইচ্ছে ছিল যে গান শিখবো বা গান গাইবো। শেখার থেকে বড় কথা গান গাইবো, কারণ আমরা প্রথমে গান শিখবো মানে আমরা গান গাওয়ার জন্যই শিখি। গান শেখার জন্য আমরা মানে গানের ক্লাসে ভর্তি হয় না বা গান শেখা শুরু করি না, গান গাওয়ার জন্য। তো আমারও মনে হয়েছিল ছোটোবেলা থেকে আমি গান গাইবো। এবং যখন থেকে জ্ঞান হওয়া শুরু করলো যে গানটা শেখার বিষয়, মানে শুধু গান গাওয়ার জন্য যে শিখবো তা না, গানটা শেখার জন্য কিন্তু শিখতে হবে, তখন থেকে আমার একটা উপলব্ধি আসলো যে মানুষ কত ভুল না করছে। এটা আমার সম্পূর্ণ নিজস্ব মত। এত বছর আমি গান নিজের শেখার ক্ষেত্রে এবং সামান্য কয়েক বছরে গান শেখানোর ক্ষেত্রে এটা আমি উপলব্ধি করছি যে আপনারা যারা আমরা সাধারণ মানুষ, আমি সবার কথা বলছি আর কি, সমাজে সবাই কিন্তু আমরা গান শিখতে পারবো না। যদি আমি 100% হিসেবে বলি, 100%-এর মধ্যে আমরা 25 কি 30% আমরা যারা যেসব মানুষ আছে তারা গান বা তারা গান গাইতে পারবে বা গান শিখতে পারবে। গান সবাই গাইতে পারবে, সেটা কোনো ভালো খারাপ সেটা বিবেচ্য বিষয় না, কিন্তু গান শিখে গাওয়া বা একটা কারোর গান শুনে ভালো লাগা, সেই গান শেখা বা সেই গান গাওয়ার কথা বলছি। যে 30% মানুষ গানটা ঠিকমতো গাইতে পারবে ভবিষ্যতে যদি তারা শেখে বা ঠিকভাবে রেওয়াজ করে বা ঠিকভাবে প্র্যাকটিস করে। এবং কেন আমি বলছি যে 70% মানুষ গান গাইতে পারবে না, তো সেই 70% মানুষ কেন গাইতে পারবে না, যদি আপনারা তার মধ্যে হয়ে থাকেন, অবশ্যই আপনারা কীভাবে সেই 30%-এর ভেতরে আসবেন সেইটাও কিন্তু আমি ভিডিও মানে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। ছোটোবেলায় আমি যখন ক্লাস 5-6-এ পড়ি, তখন আমি মানে সবাই যেরকম হয় গ্রামের দিকে, আমি গ্রামের ছেলে, তো হারমোনিয়াম বাজিয়ে গান বাজনা শুরু করেছিলাম। যে এরকম বি ফ্ল্যাটে সা ধরতে হয়, তারপরে সা রে গা মা পা ধা নি সা আমাদের স্যার শিখেছিল ছোটোবেলায়। তো তখন শুধু জানতাম যে আচ্ছা সা রে গা মা পা ধা নি সা এরকম রিড হয়, আচ্ছা, আর সা রে গা মা মানে স্বর এরকম, আর কোমল স্বর হয়, শুদ্ধ স্বর হয়, এইগুলো মানে তখন ভিজুয়ালাইজ করতাম। আচ্ছা এই কালো স্বরটা মানে হচ্ছে কোমল গা, বা এটা হচ্ছে মা, এটা হচ্ছে ধা নি, এইভাবে আমি ছোটোবেলায় শিখেছি। তারপরে যখন স্কুলে একটা প্রোগ্রাম হলো, তখন আমার নাম দেওয়া হলো, আমি নিজেই দিয়েছিলাম নামটা যে আমি গান গাইবো, রবীন্দ্রসঙ্গীত, একটা রবীন্দ্রসঙ্গীত। তো সেখানে গিয়ে বুঝলাম যে শুধু হারমোনিয়াম বাজিয়ে গান করলে হয় না। কারণ আমি যখন শিখেছিলাম, আমার মাস্টারমশাই আমার বাড়িতে আসতো, শুধু আমার বাড়িতে ছিল হারমোনিয়াম, কোনো তবলা বা কিছু ছিল না। আমি যেই 6 মাস গান শিখে স্কুলে নাম দিলাম, স্কুলে নাম দেওয়ার পর যেই লাস্ট রিহার্সাল আমাদের একটা তবলশি এসেছিলো। তো আমি যখন গান ধরলাম তখন তিনি বললে এ তো তাল কানা,
আমি তখন 5-6-এ পড়ি, আমার কোনো আমার সেরকম যে কষ্ট পাবো দুঃখ পাবো সেরকম জ্ঞান ছিল না যে কী বলতে হয় বা কী হয়। তখন থেকে আমি একটা মানে তখন হয়তো ভেবেছিলাম, মন থেকে কষ্ট পেয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি সেটা কষ্ট না রাগ না কি। তখন আমি সেই মানে ঘাটতিটা বুঝতে পেরেছিলাম যে কিছু একটা মানে আমার মধ্যে নেই বা আছে, বা আমাকে এটা খুঁজতে হবে। তো সেইখান থেকে কিন্তু আমার জার্নিটা শুরু হয়েছিল যে আমি একটা গানে তাল জানি না, আমি শুধু মানে নোটেশন বাজিয়ে গেয়ে দিচ্ছি। মানে এটা তো আমার ক্ষেত্রেই, মানে আমি যখন আস্তে আস্তে বড় হলাম, 2-3 বছর 6, 7, 8, 9, 10 মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম, আস্তে আস্তে আমি কিন্তু এগুলো রিয়ালাইজ করছি যে আমি যে গান গাইছি আমি কি ঠিক শিখছি, আমি কি। তো সেখান থেকে কিন্তু আমার শেখার জার্নি, বিভিন্ন গুরু, বিভিন্ন মানে মাস্টারমাস্টারের কাছে আমি গেছি। তো সেখান থেকে কিন্তু এক একটা গুরুজি বা এক একটা মাস্টারমাস্টারের কাছে কিন্তু এক একটা আমি প্রবলেম সলভ করেছি এবং নিজের যে ঘাটতিগুলো সেগুলো পূরণ করেছি। তো সেক্ষেত্রে আমার শেখার ক্ষেত্রে যেটা বললাম যে তালের ঘাটতি, তো আমার এই শেখানোর ক্ষেত্রে বা আপনারা আমাকে অনেকে কমেন্ট করেন যে আমার এটা হচ্ছে না, আমার ওটা হচ্ছে না, এইগুলো শুনেও বা আপনাদের এই ফোন কল বা মেসেজ দেখে বা কমেন্ট দেখেও কিন্তু আমি এগুলো একটা উপলব্ধি করছি যে 30% মানুষ, আমরা সাধারণ মানুষ গান গাইতে পারবো, 70% মানুষ চাইলেও পারবো না। এবং এই 70% মানুষ, আপনারা যারা 70%-এর মধ্যে আছেন বা যারা সাধারণ মানুষ আছেন, তাদের ম্যাক্সিমাম মানে ধারণা যে গান গাইতে গেলে রেওয়াজ করতে হয় না। কারণ আমি ছোটোবেলায় যখন গাইতাম, আমার পাশে পাড়া প্রতিবেশী তারা তো জানতো না এগুলো, গান করতে গেলে যে রেওয়াজ করতে হয়। তারা জানে যে স্টেজে মানে মাইক নিয়ে ওটাই গান, মানে ওটাই কোনো প্র্যাকটিসের প্রয়োজন হয় না, মানে ডাইরেক্ট স্টেজে উঠে যায় বা এরকম কিছু। তো অ্যাকচুয়ালি রেওয়াজ বলে একটা জিনিস হয়, বা সাধনা বা প্র্যাকটিস, বাংলা কথায় প্র্যাকটিস যদি বলি, মানে ইজি কথায় আর কি, বাংলা কথা না। তো প্র্যাকটিস করতে হয়, যে কোনো প্র্যাকটিস। মানে ক্রিকেট খেলতে গেলেও এই নয় যে আজকেই খেললাম বলে আমি আইপিএলে বা ন্যাশনাল টিমে চান্স পেয়ে গেলাম। দিনের পর দিন প্র্যাকটিস করতে হয়। নেট প্র্যাকটিস করার আগে আগে ব্যাটিংয়ে শ্যাডো প্র্যাকটিস করতে হয়। তো যারা ক্রিকেট খেলা জানেন তারা জানে, অথবা যারা ফুটবল হঠাৎ করেই কেউ ফিল্ডে নেমে যায় না, প্রচুর প্র্যাকটিস করতে হয়, শট মারা প্র্যাকটিস করতে হয়, গোলকিপিং হলে গোলকিপার প্র্যাকটিস করতে হয়। তেমনি গান শেখার ক্ষেত্রে আমরা যারা শুধু গান গাইতে চাই, প্রথম কথা যেটা আমি বললাম না যে আমরা গান গাওয়ার জন্য শিখি, কিন্তু গান গাইতে গেলে আমার যে কোথায় কোন ঘাটতি সেইগুলো আমরা জানতে চাই না। তো সবার প্রথম আমাদের যে 3টে জিনিসের প্রয়োজন বা শেখার প্রয়োজন, সেটা হচ্ছে সুর, তাল আর লয়। এবং সুর জিনিসটা কি, আমি সুর কি চিনতে পারছি? 70% মানুষ, যেটা বললাম যে যারা গান একদমই শিখতে পারবে না বা যারা গান গাইতেই পারবে না, তারা ধরুন এই যে হারমোনিয়ামে এখন আমি সিতে বাজাচ্ছি সা, এই যে আমি সাটা বলবো, তো তারা অনেকেই এর সাথে মেলাতে পারবে না গলাটা, যে সা 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 সা, তারা ফ্রিকোয়েন্সিটা রিকগনাইজ করতে পারছে না তাদের মাথা। এবং এটার যারা একটু একদম ফার্স্ট স্টেজে আছে তাদের এটাগুলো ঠিক করা সম্ভব, কারণ তাদের রোজ এই ফ্রিকোয়েন্সিটা তাদের কাজে লাগিয়ে তাদের শিখিয়ে সা এটা একবারে লাগানো সম্ভব। কিন্তু সেটা টেক্স টাইম, মানে এটা টাইম লাগে, এই নয় যে একদিন বা 1 মাসে হয়ে যাবে, এটা টাইম লাগে যাদের এতটাও কাঁচা। আবার অনেকে আছেন সারেগামা, ঠিক আছে, যেই সাটা রেটা গাটা আমি দেখেছি মা পা ধানি সা থেকে সুর আর সুরে চায়, মানে স্বরে থাকে না, অর্থাৎ সারে গা মা পা ধানি সা, মানে ব্রেন চাইছে না উপরে যেতে, রেজিস্টার নোটটা রেজিস্টার করতে পারছে না ব্রেন, মানে সা রে গা মা পা ধা নি সা এরম বলে, ঠিক আছে। এটা ম্যাক্সিমাম 70% মানুষ যারা ফার্স্ট স্টেপ বললাম যে সাই চিনতে পারছে না, হারমোনিয়াম বাজিয়েও চিনতে পারছেন না, তানপুরার কথা বাদই দিন। 2 নম্বর প্রবলেমটা হয় সা রে গা মোটামুটি যায় পা ধা নি থেকে, মানে গলাটা উঁচুতে, তো মানে রেঞ্জটা পিচটা তো হাই হয়, তো তখন তাদের ব্রেন নিতে চায় না যেটা উপরে যেতে হয়। এগেইন আবার বলছি, তার জন্য রেওয়াজ করলে সেটা সম্ভব, ঠিক। আমার নিজের স্টুডেন্টদের থেকে আমি অ্যাপ্লাই করে বুঝেছি। আমার যারা ছোট স্টুডেন্টগুলো আছে তাদেরকে আমি এটা শিখিয়েছি, তাদের গলা এরকম গা মা বাঁ অবধি গিয়ে ঠিক থাকতো, যেই পা যেত তখন আর তাদের মাথায় রেজিস্টার হতো না যে পাটা কতটা প্রেশারে আমি হিট করব, পা নোটটা বা ধা নোটটা, এই একটা প্রবলেম। আচ্ছা, এইগুলো যারা মোটামুটি পারেন তাদের আবার প্রবলেম কি, যে না সারে গামা, আমি ধরুন সারে গামা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এটা পারলাম, কিন্তু যে আমি হারমোনিয়াম ছেড়ে দিলাম, তানপুরাও চলছে সারে গামা পা ধা নি সা, তানপুরায় প্রবলেম, সেটাকেও ঠিক করা সম্ভব। সেটা ম্যাক্সিমাম আমি বলবো যেটা হারমোনিয়াম বাজে যে সুরে করতে পারবে, তানপুরা তার কিছুটা সময় প্র্যাকটিস করলে কিন্তু সেই সুরটা ঠিক করা সম্ভব।
তো আমি যেটা বললাম যে সুরের দিক থেকে কারা পারবেন না, যে যাদের এই প্রথমে বললাম যে সা লাগাতে পারছেন না বা যারা, এবং যারা দেখছেন আমার দর্শক আপনারা যারা দেখছেন, আপনাদের যদি কেউ রিলেটিভস বা যারা কেউ কোনো যদি পরিচিত থাকে আপনাদের এই ভিডিওটা শেয়ার করবেন, যারা গান শিখতে পারবেন কি না পারবেন না আদৌ, তাহলে এই টেস্টের মাধ্যমে আপনারা কিন্তু করতে পারবেন। এবং হারমোনিয়াম লাগবে তা না, আপনারা ফোনের অ্যাপ, হারমোনিয়ামের অ্যাপ পাওয়া যায় বা পিয়ানোর অ্যাপ চালিয়েও আপনারা কিন্তু করতে পারবেন। তো এইটা গেল সুরের দিক থেকে, যে একদমই সুরে কাঁচা হলে কীভাবে মানে কারা পারবেন কারা পারবেন না এবং কীভাবে সম্ভব। আচ্ছা, এইবার আসি তালের দিক থেকে। এবার তালের দিক থেকে মানে আমাকে সব তাল জানতে হবে, তালের নাম জানতে হবে তা না, আমি বিট, আমি মাত্রা, আমি কত মাত্রায় কোন বিষয়টা বলছি। যেমন আমি যদি বলি সা রে গা মা পা, এই যে আমি এক একটা মাত্রা বলছি, এই যে টাইম ইন্টারভ্যালটা, এই যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, মানে একের পরে দুই, দুইয়ের পরে তিন, এই যে পরপর যাচ্ছি, এই যে ডিস্টেন্সটা তারা বুঝতে পারে না, বা টাইম সিগনেচারের যে গ্যাপটা সা, তো তারা কী করে, আমি যেটা বলছি 70% যারা কী করে সা রে গা মা পা দা, মানে তারা এই মাপটা বুঝতে পারে না, যে এখান থেকে এখান থেকে এখান থেকে এখানে, মানে সমানভাবে এই ধরো এখান থেকে এতটা সারে গামা পাদানিসা, এখানে 8টা বার আছে, তো এখানে সমানভাবে এই কাটিংটা তারা ব্রেনে ভাবতে পারে না যে কতটা মাত্রা আছে, মানে সা রে গা মা পা ধা নি সা, এই বিষয়গুলো তাদের প্রবলেম হয়, সা রে গা মা পা, মানে এরকম হয়। তো এটা হচ্ছে তাদের তালে প্রবলেম। সুরে অনেকে আছে, আবার অনেকে সুর তাল দুটোতেই প্রবলেম, ম্যাক্সিমাম তালেই প্রবলেম হয় আমি দেখেছি, সুরটাও হয়। তো আবার এগেইন বলছি যে কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং সঠিক এই নয় যে আমি বলে দিলাম এই ভিডিওটায় এটা দেখে হবে না, এটা কারোর কাছে সামনে থেকেই এই প্রবলেমগুলো সলভ করা প্রয়োজন। মানে যারা মোটামুটি সুর তাল্লায় পারেন তারা আমার ভিডিও দেখে হেল্প করতে পারেন, কিন্তু এইগুলো যারা একদমই কাঁচা তারা আমার ভিডিও দেখে খুব একটা হেল্প পাবে না, কারণ এগুলো ভিডিও দেখে অসম্ভব ব্যাপার। সামনাসামনি অনলাইন বা অফলাইন হোক, আপনাদের এগুলো ঠিক করতে হবে আপনাদের কোনো টিচারের কাছে। আচ্ছা, এরপরে যেটা আসে যে লয়, যেটা বললাম যে সুর তাল মোটামুটি আছে কিন্তু লয়টা গণ্ডগোল। এর আগে লাস্ট আমি ভিডিও দিয়েছিলাম যে কীভাবে লয়টা পারফেক্ট করবেন, তার একটা লেসন। তো সেখানে অনেকে বলছেন যে আমার 1 গুণটা ঠিক আছে কিন্তু 2 গুণ হচ্ছে, মানে সা রে গা মা পা, মানে এটা আমি 1 গুণ গেলাম। এবার যদি আমি 2 গুণে যাই সা রে গা মা পা, এবার তারা কী করে সা রে গা মা পা, এই যে লয়কে বন্টন করছি যে 1 গুণের 2 গুণ, মানে 1 গুণ ইন্টু 2, কখনো 1 গুণ ইন্টু 3 হবে না, 2 গুণ, ঠিক আছে। তো 1 গুণের ডবল সেই টাইম সিগনেচার, তো এখানেও তাদের প্রবলেমটা হয়। তো আমি যেটা মনে করি যে ফার্স্ট যেটা ঠিক করতে হবে আপনারা, যে যারা 7, আমি যেটা বললাম যে এবার 70% থেকে 30%-এর মধ্যে কীভাবে আসবেন, প্রথমে আপনারা চেক করবেন যাদের কাছে হারমোনিয়াম নেই, যারা এমনি শিখছেন, মানে শুধু গান গাইবার জন্য শিখছেন, বারবার বলছি, তারা কি করবেন, যে যাদের হারমোনিয়াম নেই জাস্ট ফোনে অ্যাপ, হারমোনিয়াম অ্যাপ আছে বা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন পিয়ানো অ্যাপ, যে কোনো অ্যাপে আপনাদের যে কোনো, ধরুন 1 2 3 4 5, এই 5 নম্বর যারা মহিলা তারা এই নোটটাকে, এটাকে বি ফ্ল্যাট বলি, আর ছেলের ক্ষেত্রে সি শার্প, ঠিক আছে। যে কোনো নোট, আমরা শুধু এই বলে না, ধরুন এই নোটটা, এটার সাথে আমি যদি হামিং করতে পারি, বা আপনারা সা বলুন, এনি নোট, এটা মানে এটা কোনো এই নয় যে স্কেলের উপরে হচ্ছে, এরকম হামিং করার অভ্যাস করতে হবে। সাথে সাথে আমার রেজিস্টার হচ্ছে, এই যে আমি হামিং করে বোঝালাম যে আমি ওই সুরটা আইডেন্টিফাই করতে পারছি। যারা বিগিনার্স আছেন তারা প্রথমে কিন্তু এটা করবেন যে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, এইবার যেটা বললাম যে যারা সা রে গা মা যান কিন্তু পা ধা নি সা হতে পারেন না, তাদের ক্ষেত্রে বলবো কি হারমোনিয়াম বাজে প্র্যাকটিস করবেন। হারমোনিয়াম আপনাদের কিনতেই হবে, বা কিবোর্ড ক্যাশিও, বা মানে ক্যাশিও কোম্পানির যে কোনো ছোটো কিবোর্ড আপনারা তার সাথেই কিন্তু প্র্যাকটিস করতে হবে। এটা খালি গলায় অসম্ভব ব্যাপার, সে মানে ঠিক করা, তার জন্য একটা ইনস্ট্রুমেন্ট কিন্তু প্রয়োজন। আর যারা লয়কারি করবেন তারা কি করবেন, যেটা বললাম যে মেট্রোনমের সাথে প্র্যাকটিস করতে হবে। এবং যে 3টে জিনিস বললাম এটা আপনারা কারোর সামনে করাটাই সবথেকে বেশি ভালো, কারণ একা একা আপনারা তো নিজেরাই বুঝতে পারছেন যে ভুল হচ্ছে, তো ঠিকটা বোঝার জন্য কিন্তু কারোর সামনে গিয়ে অনলাইন হোক অফলাইন হোক আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন। তো আশা করি আপনাদের আমার এই কনসেপ্টটা ভালো লেগেছে। এটা আমি একটা নতুন কনসেপ্ট বললাম যে কারা গান শিখতে পারবেন এবং কারা শিখতে পারবেন না। অবশ্যই আমি যেটা বললাম যে যেটা সত্যি কথা সেটা সত্যি কথা, সবাই তো আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারি না, তো সেরকমই সবাই আমরা গায়ক বা গায়িকা হতে পারবো না। কিন্তু এই নয় যে আমরা চেষ্টা
মানে হাল ছেড়ে দেবো বা চেষ্টা করবো না। আমি যেটা বললাম যে আপনাদের লেভেল অনুযায়ী এই তিনটের কোনটা আপনাদের প্রবলেম হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চাইলে আমি ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিও দেখে কিছু না কিছু হেল্প অবশ্যই হয়েছে। যারা আমার কাছে পার্সোনালি 1-on-1 ক্লাস করতে চান, আমি পার্সোনালি শুধু ক্লাস করাই অনলাইনে, তারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।